তাহলে আজকে আমরা বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ নিয়ে আলোচনা করব। তো আমাদের বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ আমরা জানি, আমি অলরেডি আগের ভিডিওগুলোতেও বলছি যে কি কি দিয়ে তৈরি হয়। একদম বুকের সামনে কি থাকে, আমাদের গলার ওইদিকে দেখবা কি একটা নচের মতো আছে, মানে একটা জায়গায় গলার ঠিক নিচে একটা জায়গায় হাত দিলে গর্তের মতো হয়ে যায়। তো এই জুগুলার নচের নিচের ঠিক ঠিক নিচের যে বোনটা সেটাকে বলি আমরা স্টার্নাম। তো এই স্টারনামের চারপাশ থেকে আমরা দেখেছি যে আমাদের বুকের ওইদিকে অনেকগুলা কি থাকে, রিবস থাকে, রিবস বা পরশুকা। এই পরশুকা নিয়ে আলোচনা করব। থোরাসিক ভার্টিব্রা গুলো যেগুলো আছে, যেগুলো আমরা মেরুদণ্ডের পার্টেও পড়ছি, সেগুলা নিয়ে বলবো এবং স্টারনামটা নিয়েও বলবো। তো এগুলা মিলেই হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর তৈরি হয়। বক্ষপিঞ্জরের ভিতরে কি থাকে, হার্ট এবং লাংস থাকে, এবং বক্ষপিঞ্জর হার্ট এবং লাংয়ের জন্য একটা প্রতিরক্ষার মতো করে কাজ করে। দেখো এখানে আমরা ফার্স্ট স্লাইড শুরু করব এখন। তো এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পরশুকাগুলো, যদি আমরা পরশুকাগুলো যখন দেখি, সামনের দিকে এরা স্টারনামের সাথে যুক্ত থাকে। তো স্টারনামের সাথে রিবসের একটা কানেকশন, এবং পিছনের দিকে এরা ভার্টিব্রা বা কশেরুকার সাথে যুক্ত থাকে। এটা মিলে এটা একটা খাঁচার মতো আকৃতি প্রদান করে, এবং এটা কি আমরা বলি কি, বক্ষপিঞ্জর। এবং আমরা বলে ফেলছি অলরেডি উরফলক, স্টারনামের অন্য একটা নাম আছে, এটা নাম হচ্ছে উরফলক। যদি আমরা এখানে দেখাই, এই উরফলক বা স্টারনাম এবং 12 জোড়া পরশুক আমরা যদি একটু ছবির মধ্যে দেখি, ধরো এটা হচ্ছে আমরা বলি যদি ভার্টিব্রা, উপর থেকে যদি একটা মানুষের আমরা দেখি, এটা ভার্টিব্রা, ধরলাম যে এটা হচ্ছে আমাদের স্টারনামটা, ঠিক আছে। তো একটা পরশুকা ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট রিব বা প্রথম যেই পরশুকা আছে সেটা। এটা যদি পিছনের দিকে দেখো, এটা হচ্ছে ভার্টিব্রার সাথে যুক্ত থাকবে, এবং সামনের দিকে এটা হচ্ছে স্টারনামের সাথে যুক্ত থাকবে। ওকে, তো এটা মিলে হচ্ছে বক্ষপিঞ্জর তৈরি করে। এরপর দেখো আমরা জাস্ট ক্লিয়ারলি জাস্ট দেখে যাব যে একটা বোনসের কি কি পার্টস আছে। দেখো এটা হচ্ছে পুরাটাই স্টারনাম। এই স্টারনামের মধ্যে আমরা বলছিলাম তোমাদের ঠিক গলার নিচে একটা নচ, নচ মানে কি জানো? নচ মানে হচ্ছে একটা গর্তের মতো একটা জায়গা, এই নচের মতো থাকে, এটাকে আমরা বলি জুগুলার নচ। নচের ঠিক দুই পাশে আর্টিকুলেশনের জন্য একটা জায়গা থাকে। কোন বোনস আর্টিকুলেশন হয় এখানে? ক্ল্যাভিকল, মানে তোমার বিউটি বোন। এই বিউটি বোনটা আর্টিকুলেশনের জন্য যে জায়গাটা থাকে, এটাও একটা ডিপ্রেশন, গর্তের মতো জায়গা, এটাকে আমরা বলি ক্ল্যাভিকুলার নচ। ক্ল্যাভিকুলার নচের ঠিক পরবর্তীতে, মানে এই পুরা বোনসটা, এতটুকু বোনসের এতটুকু পার্ট, প্রথম পার্টটাকে আমরা বলি ম্যানোব্রিয়াম। এই ম্যানোব্রিয়ামের ভিতরে অনেক অনেক বোন ম্যারো থাকে, যার কারণে যদি কারো বোন ম্যারো কালেকশনের দরকার হয়, তাহলে কিন্তু খুব ইজিলি এই জায়গাটা থেকে আমরা বোন ম্যারো কালেক্ট করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা এটা করি না, বড়দের ক্ষেত্রে আমরা এই জায়গাটা থেকে হচ্ছে বোন ম্যারো কালেক্ট করি। বোন ম্যারোটা শেষ হওয়ার পরে এই যে এই জায়গাটা, এটাকে আমরা বলি বডি অফ দ্য স্টারনাম। বডি অফ দ্য স্টারনাম, তাহলে বডি অফ দ্য স্টারনাম আর ম্যানোব্রিয়ামের মধ্যে জয়েন্টটাকে আমরা বলি ম্যানোব্রোস্টার্নাল জয়েন্ট। এবং এটা দেখলাম আমরা বডি অফ দ্য স্টারনাম এটা। এবং এই যে এই জায়গাগুলা, এখানে দেখবা রিবস এর জয়েন্ট হওয়ার জন্য অনেকগুলো নচ আছে। এই নচগুলোকে আমরা বলবো কোস্টাল নচ। এখন কোস্টা, কোস্টা কথাটার অর্থ হচ্ছে এটা কিন্তু বোনস না, এটা হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে। তো এই কার্টিলেজটা থাকার জন্যই, মানে এখানে হচ্ছে কার্টিলেজ যুক্ত হয়, এখানে কিছু দূর কার্টিলেজ যুক্ত হওয়ার পরে তারপর থেকে বোনসের আসা শুরু হয়। অর্থাৎ প্রথমে এখানে কিছু দূর কার্টিলেজ থাকবে, এখান থেকে বোনস শুরু হবে একটা রিবের মধ্যে, ঠিক আছে। যেহেতু এখানে কার্টিলেজ দিয়ে শুরু হয়, যেহেতু এটা কার্টিলেজ যুক্ত হয় এই জায়গাটাতে, তার জন্য এটাকে আমরা বলি কোস্টাল নচ। তারপর বডি অফ দ্য স্টারনাম শেষ হওয়ার পরে লাস্টে দেখবা ত্রিকোণাকার একটা যে জিনিস আছে, এটাকে বলি আমরা জিফয়েড প্রসেস, ঠিক আছে। এবং এই জিফয়েড প্রসেসটা জিফিস্টার্নাল জয়েন্টের সাথে, জয়েন্টের মাধ্যমে স্টারনামের সাথে যুক্ত থাকে। দেখো এখানে হচ্ছে কোস্টাল নচগুলো ভালোভাবে বোঝা যাইতেছে। এখানে দেখো ক্ল্যাভিকুলার যে নচ আছে, এটা হলো ক্ল্যাভিকুলার নচ। এই ক্ল্যাভিকুলার নচের মধ্যে
ইজিলি কিন্তু, সরি এটা না, এটা হচ্ছে ক্ল্যাভিকুলার নচ। এটা ক্ল্যাভিকুলার নচের মধ্যে ইজিলি কি ক্ল্যাভিকল যুক্ত হয় এবং এখানে হচ্ছে ফার্স্ট রিব যুক্ত হয়। এই জায়গাটার মধ্যে ফার্স্ট রিব যুক্ত হয়। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এখন হচ্ছে আমরা স্টারনাম সম্পর্কে যত কিছু পড়লাম সেটাই এখানে লিখছে। দেখো যে বক্ষপিঞ্জরের বক্ষপিঞ্জরের সামনের যে চাপা অস্থি, এটার নাম হচ্ছে স্টারনাম, এবং স্টারনামের 3টা পার্টস থাকে। অলরেডি saw in the previous slide that the first one is manubrium, then the second part is the body of the sternum, and then the xiphoid process, যেটা হচ্ছে নিচের দিকে ক্ষুদ্র এবং সরু অংশ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন দেখো লিখছে, যেটা প্রথম দিকে এটা হচ্ছে তরুণাস্থি দিয়ে নির্মিত হয়। পরবর্তীতে যখন একটা মানুষের প্রবাবিলিটি 60 ইয়ার্স এটা হলে সেটা অস্থিতে পরিণত হয়। আর দেহ, এখানে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে 2 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পরশুকা এখানে যুক্ত হয়। আর আমরা ফার্স্টটা কেন এখানে ধরলাম না, কারণ আমরা জানি এখানে ক্ল্যাভিকুলার নচে ক্ল্যাভিকল, এখানে হচ্ছে কি যুক্ত হয়েছিল, ফার্স্ট রিব যুক্ত হয়েছিল, এবং এই জায়গাটাতে সেকেন্ড রিব যুক্ত হয়। অর্থাৎ সেকেন্ড থেকে 7 নাম্বার রিব পর্যন্ত আমার যে বডি অফ দ্য স্টারনাম আছে বা দেহ আছে, এখানে হচ্ছে পরশুকাগুলো যুক্ত হয়। তারপর আমি আবারও দেখাইছি, যদি কেউ না বুঝো তাইলে আবার দেখে নাও। যেমন এই যে এদিকে আমরা বলছিলাম যেটা নচের মতো থাকে, এটা জুগুলার নচ। সবাই একটু করো, আমার সাথে রিপিট করো, দেখো মনে আছে কিনা। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা ম্যানোব্রিয়াম অফ দ্য স্টারনাম। দেন এই পার্টটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো sternum's body. Then this thing is called xiphoid process, and here এখানে 2 থেকে 7 নাম্বার রিব পর্যন্ত যুক্ত হয়। ওকে, এরপরে হচ্ছে রিবস এর পার্ট গুলো আমরা দেখবো। আচ্ছা, প্রথমে আমরা বলতে চাই যে রিবসের এই জায়গাটা হচ্ছে যেটা দেখাইতেছে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে বাইরের দিকে থাকে। এটা এক্সটার্নাল সারফেস আমরা বলতে পারি এটাকে। ঠিক আছে? বাইরের দিকে থাকে, মানে চামড়ার সাথে লেগে থাকে বলতে পারো। আমাদের স্কিনের যে চামড়াটা সেটার সাথে লেগে থাকে। এবং এটা হচ্ছে ভিতরের জায়গাটা। এই ভিতরের জায়গার ভিতরে এদিকে একটা লং ডিপ্রেশন থাকে। এই লং ডিপ্রেশনটাকে আমরা বলি কোস্টাল গ্রুভ। এই জায়গার মধ্যে ভেইন, আর্টারি, নার্ভ মানে তোমার শিরা, তারপর ধমনী, আর হচ্ছে নার্ভস, এগুলো থাকে। এখন এই যে এক্সটার্নাল জায়গার ঠিক একদম শুরুর দিকে হেডের দিকে দেখবা ফ্যাসেট আছে, 2টা ফ্যাসেট আছে দেখবা। 2টা ফ্যাসেট আছে। তো 2টা ফ্যাসেট কেন? একটা ফ্যাসেট হচ্ছে যেহেতু এই সাইডটা একটা ভার্টিব্রার সাথে যুক্ত হবে এবং এই সাইডটা একটা কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত হবে, দেন কিন্তু স্টারনামের সাথে যুক্ত হবে। আর এই জায়গাটা ভার্টিব্রার সাথে যুক্ত হবে। এই ভার্টিব্রাটার সাথে এই জায়গাটার সাথে 2টা ভার্টিব্রা যুক্ত হবে। দেখো উপরের যে আর্টিকুলার ফ্যাসেটটা, উপরের আর্টিকুলার ফ্যাসেটটা হচ্ছে উপরের ভার্টিব্রার সাথে যুক্ত হবে, এবং নিচের যে আর্টিকুলার ফ্যাসেটটা সেটা নিচের ভার্টিব্রার সাথে যুক্ত হবে। আর এখানে দেখো ঠিক এটার এই হেডের ঠিক আর্টিকুলার ফ্যাসেটের পিছনে একটা কোনা করে একটা জিনিস আছে, মানে কোনা করে খোঁচা খোঁচা লাগে এরকম একটা জিনিস আছে। যখন তোমরা মেডিকেলে উঠবা, মেডিকেলে ওঠার পর ফার্স্ট ইয়ারে যখন বোনস হাতে পাবা, তখন এটা ক্লিয়ার হবে। ওই জিনিসটাকে আমরা বলবো টিউবারকল। এখানে আমি সেম জিনিস দেখাইছি। দেখো হেড, তারপর এখানে তুমি টিউবারকল পাবা। তারপর এখানে একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাগুলাতে তুমি দেখবা যে ফ্র্যাকচার এসব নির্ণয় করার জন্য। তারপর দেখো এখানে কোস্টাল কার্টিলেজ বুঝাইছি, কোস্টাল গ্রুভ দেখাইছি। তারপরে ইন্টারনাল সার্ফেসে অলওয়েজ কোস্টাল গ্রুভ থাকে, কারণ ওই গ্রুভটার মধ্যে আর্টারি ভেইন এগুলো নিরাপত্তা পায়। ওকে, এরপরে দেখো আমরা থোরাসিক কেজে, এটা আমি রাখছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু রিব, ফলস রিব অ্যান্ড ফ্লোটিং রিবস। সো হোয়াট আর দ্য ট্রু রিবস? ট্রু রিবস হচ্ছে, আমরা তোমাদেরকে বলতে চাই যে ট্রু রিব হচ্ছে এমন রিবস যেগুলো হচ্ছে সামনের দিকে স্টারনামের সাথে যুক্ত, এবং পিছনের দিকে যেগুলো এই যে তোমার কশেরুকাগুলো যে আছে এগুলোর সাথে যুক্ত। অর্থাৎ সামনেও এটা আছে, পিছনেও আছে, এরকম। ওকে, এগুলাকে বলি আমরা ট্রু রিবস। তো ফার্স্ট রিব থেকে শুরু করে 7 নাম্বার রিবস পর্যন্ত এরা সবাই হচ্ছে ট্রু রিব। এখন 7 নাম্বার পর্যন্ত যাওয়ার পর তুমি 8, 9, 10 এ দেখো কি হয়েছে। এই 8, 9, 10 কি করছে, এখানে একটা কমন কার্টিলেজ আছে। এই কমন কার্টিলেজের সাথে যুক্ত, মানে ডিরেক্টলি কিন্তু এটা স্টারনামের সাথে যুক্ত না। 3টা একটা কমন কার্টিলেজের মাধ্যমে স্টারনামের সাথে যুক্ত হয়েছে।
ঠিক আছে? ৮, ৯ আর ১০ এই ৩ টাকে এজন্য আমরা বলি ফলস রিপ এবং বাকি যে ২ টা ১১, ১২ এরাও ফলস রিপ। কিন্তু এদেরকে at the same time we can tell them floating rib. Why? Because তারা হচ্ছে স্টারনামের সাথে কোনো জয়েন্ট নাই এদের। এরা হচ্ছে নরমালি ফ্লোট করে। পিছনে এদের ঠিকই ভার্টিব্রার সাথে জয়েন্ট আছে। দেখো পিছনে ঠিকই ভার্টিব্রার সাথে জয়েন্ট আছে। কিন্তু সামনে কিন্তু কোনো জয়েন্ট নাই। সামনে জয়েন্ট না থাকার জন্য এদেরকে আমরা কি বলি? ফ্লোটিং রিব because they float. They normally float. এখানে আমরা সেম কথাটাই বলছি পরশুকার ব্যাপারে। আচ্ছা, এখন এখানে সেম ওই কথাগুলাই আমরা বলছি। তো পরশুকা কি? এগুলা চ্যাপ্টা, লম্বা, বাঁকানো অস্থি এবং দেখো এখানে কি বলছে পরশুকার অংশগুলা যদি আমরা বলি যে এটা হচ্ছে ধরো একটা কোস্টাল কার্টিলেজ এবং এখান থেকে ধরো একটা তৈরি হয়েছে। এটা হলো ধরো একটা রিব। ঠিক আছে? তো এই যে এই জায়গাটা ভার্টিব্রার সাথে যুক্ত হবে এটাকে আমরা বলবো ক্যাপিচুলাম। ওকে? এটা তখন বলা হয়নি। এটা হচ্ছে সেন্ট্রামের সাথে যুক্ত হয়। তারপর এখানে আমরা দেখছিলাম একটা কোনা জিনিস ছিল। ওই কোনা জিনিসটাকে আমরা বলছিলাম কি? টিউবারকল। টিউবারকলের কথা বলছিলাম। এরপরে এখানে দেখবা একটা অ্যাঙ্গেলের মতো থাকে। এই অ্যাঙ্গেল, একটা কোণের মতো থাকে। এটাকে আমরা বলি অ্যাঙ্গেল। সামান্য বেঁকে থাকে। এরপরে এই অ্যাঙ্গেলের পর থেকে শুরু হয় শ্যাফট। শ্যাফটের পর থেকে আমরা বলছিলাম এখানে এই যে কোস্টাল কার্টিলেজ শুরু হয়। ওকে। এবার হচ্ছে পরশুগাকে ৩ ভাগে ভাগ করা হয়। We have already discussed them. দেন বক্ষপিঞ্জরের কাজ এটা আমরা শ্বসনে আরো ভালো করে পড়বো বাট ইন শর্ট I want to tell you that it's very important in our respiration and also blood circulation. Why? Because দেখো যে শ্বসনের সময় কি হয় ইন্সপিরেশন ডায়াফ্রাম কি করে যখন আমরা বাতাস নেই তখন ডায়াফ্রামটা কি করে নিচে নেমে যায় একদম টান টান হয়ে যায় এবং বক্ষপিঞ্জর একদম টান টান তখন কি হয় আমাদের এই যে রিবস গুলা কিন্তু বাইরের দিকে যায় তাই না যাতে ভিতরে বাতাসটা ঢুকতে পারে তার মানে হচ্ছে অলরেডি এবং যখন হচ্ছে এক্সপিরেশন হয় তখন কিন্তু আমাদের বক্ষপিঞ্জরটা কিন্তু চুপসায় যায় এবং তখন কি হয় আমাদের যে ইন্টারকোস্টাল মাসেল আছে সেগুলোর সংকোচন হয় ঠিক আছে যার কারণে হচ্ছে বাতাসটা বাইরে থেকে বের হয়ে যায় আমাদের নাক দিয়ে বের হয়ে যায় রক্ত সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এতটুকুই ছিল